বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার 24/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগীগুলি কবুল আর মঞ্জুর করে নেন, ভালো কাজগুলি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, আমিন। আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে, একটা পাত্রীর জন্য দিয়েছি। প্রথম আলো পাত্র চাই, কারণ পাত্রই আমার বেশি দরকার, কারণ পাত্রী মোটামুটি সবাই অনেক অভিজাত, অনেক উচ্চবিত্ত পরিবারের আসছে। তো পাত্র চাইছি, বিজ্ঞাপনটা আছে পাত্র চাই কলমে, আপনারা একটু দেখে নিতে পারেন। প্রথম আলো যে মা সচিব, বাবা ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, মেয়ের জন্ম হচ্ছে 90, হাইট হচ্ছে 5 ফিট 3, একদম ফর্সা সুন্দর, আমেরিকা সিটিজেন। ওরা এখন আমেরিকাতে আছে, তো মা আছে আমেরিকাতেই। তো উনি বলল যে আপা আমার মেয়ের জন্য আমেরিকা থাকা, যদি কোনো ভালো পান আপনি আমেরিকা থাকা ফার্স্ট চয়েস, সেকেন্ড যদি দেশের ভালো ছেলে হয়। কিন্তু ওই যে সবারই একই কথা, ট্রাম্প নীতি কি, নীতির জন্য নাকি ওদেরকে একটু নিতে, আসলে দুইজন দুই জায়গা অনেকটা লং টাইম আলাদা থাকলে এটা মাঝখানে আবার তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, এটাও একটা চিন্তার ব্যাপার। তো এই আর কি। তো ওর জন্য একটা পাত্রর জন্য বিজ্ঞাপনও দিছি, দেখতে পারেন। আরেক ভাই, আমি আর কি বলবো, আল্লাহ কেন যে সমস্ত ছবি সে তারা আসলে অনেকে কি বুঝে না নাকি, সেই ফেসবুক থেকে ডাউনলোড করে এত সুন্দর সুন্দর মেয়েদের ছবি দিয়ে বলে যে আমার এরকম মেয়েদের জাস্ট একটু দেখাচ্ছে আর কি। এইগুলি তো আসলে মডেল, বা তারা হয়তো কোনো কারুকলাম করে ছবিগুলি স্যার, এগুলি কিন্তু মানুষের, সেজন্যই বলি যে মানুষ কিন্তু অনেক কিছু বোঝে না। তো আরেকটা বোন, ও হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। মেয়েটা এত সুন্দর, 98-এ ডেট অফ বার্থ। ওরা একটা বাইরের ছেলে চাচ্ছে, বাবা অনেক ভালো পজিশন, 5 ফিট 2, হাইট 5 ফিট 2, মেয়েটা ইঞ্জিনিয়ার। যদি এরকম কেউ থাকে আপনারা একটু যোগাযোগ করেন। আরেকটা বোন, ওনার মেয়ে ইঞ্জিনিয়ার, 98-এ ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, মেয়ে খুবই সুন্দর। ওরাও একটা ভালো ছেলে চাচ্ছে। আরেক ভাই উনি প্রায় আমার অফিসে আসে ওনার মেয়ের জন্য। মেয়ের 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 7, আর অনার্স ফাইনাল করছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ছেলেই চাচ্ছে। হ্যাঁ, আরেকটা বোন এইমাত্র, তারা এত সুন্দর মেয়ে ডাক্তার, হ্যাঁ, কিন্তু ওই যে বয়সটা করে ফেলছে। এটা তো অনেকেই বুঝে না যে বয়সটাও একটা ফ্যাক্ট। আসলে এটাই আর কি দেখলাম, যে বয়সটা যখন আপনারা আবার দেখি যে অনার্সে পড়ে, বিবিএ পড়ে, ইন্টার পাস, ওদেরকেও আবার দিলে বলে যে মেয়ের বয়স কম। কিন্তু আসলে একটা সময় থাকে, সময়ের কাজ সময় করতে হয়। এই মেয়েটা হচ্ছে ডাক্তার, এবং 5 ফিট 2 লম্বা, 88-তে ডেট অফ বার্থ। বাবা এখন তো অনেক বড় চাকরিও করতেছে। আচ্ছা, প্রফেশনাল মেডিকেল অফিসার, ওরে আল্লাহ, ট্রেনিং, বিশাল অবস্থা। তো ডাক্তার ছেলেরা আমাদের কাছে খুব কম আসে, কারণ আমি একটা কথা বলি, অনেকেই হয়তো ডাক্তার মেয়েরা হয়তো পড়ালেখা করবে, ডাক্তার হবে, বাট মনে হয় যেই মেয়েরা হয়তো তাদের ওখানে যদি ডাক্তারই চায়, তারা মোটামুটি একটা সম্পর্ক করে বিয়ে করলেই ভালো, কারণ ডাক্তার ছেলে খুব হাজারে 1-2টা আসে। এটা একটা সমস্যা আর কি, আমি জাস্ট বললাম। তো ভালো মানুষ চিনে কম, মানুষ কম। আমি দেখছি এত ভালো ভালো ছেলে মেয়ে সন্ধান দিয়ে করে না, পরে দেখা যায় অনেক একদম নর্মাল একটা মেয়ে ছেলে করে। আরেক আপা, তার সেই ননদকে অনেক বছর আগে বিয়ে দিছি, এখন তার মেয়ের জন্য আসছে। মেয়ে হচ্ছে 5 ফিট 6 লম্বা, ওনাদের বাসা মৌচাকে, ওখানে নিজস্ব বাড়ি গাড়ি সব কিছু আছে। মেয়ে নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করছে, এমবিএ করতেছে, বাইরে যাওয়ার চিন্তা ভাবনা, বাইরে চলে যাবে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর এছাড়াও আমাদের কাছে লন্ডনে একটা ছেলে আসছে, নামমাত্র একটা ডিভোর্স, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, লন্ডনে মেট্রো রেলের অনেক বড় ইঞ্জিনিয়ার, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 5, পাতলা স্লিম ছেলে।
তো ওর মারা একটু ভালো একটা ছেলে চাচ্ছে আর কি, ছেলে। আরেকটা বোন, তার মেয়ে ডাক্তার, 98-এ ডেট অফ বার্থ, নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে, একটা ভালো একটা ডাক্তার ছেলে চাচ্ছে, বা বিদেশেরও হবে, বিদেশেও যদি হয় ভালো তাও দিয়ে করবে। 98 ঠিক আছে। তো আমাদের কাছে আরও বেশ কিছু পাত্রী ইন্টার পাস, অনার্সে পড়ে, বিবিএ পড়ে, এরকম বেশ কিছু পাত্রী আসছে, আমার মনে হয় যোগাযোগ করেন। তাছাড়া বিধবা বেশ কয়েকটা মেয়ে আসছে, ওরাও একটু যোগাযোগ করবেন। এবং কানাডা থাকে এক ভাই খুব জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে, সমস্ত খরচ সে দিয়ে নিবে, বাংলাদেশ থেকেই মেয়ে নিয়ে যেতে পারবে। ওনার বয়স 50, উনি চাচ্ছিল একটা ভালো একটা ছবি পাঠাইছে চাবি প্যান্টে। তো উনি বলছে যে আপা আমাকে একটা ভালো মেয়ে দেন, বয়স কোনো ফ্যাক্ট না, যে কোনো বয়সে দুজন আন্ডারস্ট্যান্ডিং থাকবো, ভালো থাকবো এরকম। আচ্ছা ঠিক আছে। তো এই আমার অনেক ভাই ও বোনরা আছে যারা বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করতেছে। আমার মনে হয় আমাদের অফিস কিন্তু প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা আছে। আপনারা আসলে ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা কেউ নিরাশ হবেন না, ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, দেখবেন আপনারা কোনো না কোনো একটা উসিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আমি সবসময় আল্লাহ মহানের কাছে লজ্জিত হয়ে যাই, আমি লজ্জিত, আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। আপনারা যারা আমাদের এই প্রতিষ্ঠানটা সাহায্য সহযোগিতা করে আমাদেরকে সহযোগিতা করছেন ভালো কাজ এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহ যাতে আপনাদের এই দান কবুল আর মঞ্জুর করে নেন। এবং আমি প্রত্যেকেই বলবো আপনারা যেই প্রফেশনেই থাকেন, এই প্রফেশনের ক্ষেত্রে আপনারা সততা, মেধা, পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে হবে। মানুষকে ঠকিয়ে না, মানুষকে হয়রানি করে না। আপনি আপনার জীবন মান পরিচালনা আপনি সততার সহিত দেখেন, আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, ভালো কাজ করে যান, দেখেন আল্লাহই তার রহমত এবং বরকত দিবেন। এবং আমি সবসময় বলি যে ব্যবসায় মুনাফিকিকারি করবেন না। এই যে সামনে আমাদের কোরবানি ঈদ, কোরবানি যাতে সহজলভ্য হয় মানুষের কাছে। আসলে অর্থহীন মানুষের অনেক কষ্ট, যাদের অর্থ আছে তারাই বিত্তশালী হয়, তারাই ক্ষমতাশালী হয়, সেজন্য গরিবের দুঃখ মানুষ কমই বুঝে। তো আমরা যেহেতু এই সাধারণ খেটে খাওয়া মানে দিনমজুরের মতো ডেলির রোজগারের ব্যবস্থা করতে হয়, তো আমাদের কাছে আসলে অনেক বড় ব্যাপার মানুষের কষ্টগুলি আমি নিজে ফিল করি। কোনো মানে আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই আছে এই ফেসবুকের মাধ্যমে একটা মানুষকে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করার চিন্তা ভাবনা থাকে। আসলে আমার মনে হয় বাংলাদেশে এখন বেশি টিভি চ্যানেল বলেন, সাংবাদিকতা পেশা বেশি, তবে যে প্রফেশনে থাকুক, আমার নিজের আর্নের জন্য আমি কখনো মানুষকে ক্ষতি করব না। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কমিটমেন্টে বিশ্বাসী। মানুষের হক কখনো নষ্ট করবেন না। আর যখন যেটা আমাকে ওয়াদা করবেন, একটা মুখ দিয়ে যখন যেটা বের করবেন, সেটাই আপনি আমাকে অনার করবেন। কিন্তু কখনোই চিন্তা করবেন না কারো হক নষ্ট করলে সেটা আপনি দেখতেছেন হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার বিত্তশালী, ক্ষমতাশালী, নিমিষেই তারা শেষ হয়ে যায়। অতএব মানুষের যদি শিক্ষা না হয় তাহলে কিভাবে? আমি সবসময় দোয়া করি সবার জন্য, আল্লাহ যাতে সবারই মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। এটাই আমার সবচেয়ে বড় আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন, সামনে হজ মোবারকবাদ, এবং সবাই যাতে সুলভ বললে কোরবানিটা করতে পারে। কারণ আমরা সবাই বলছি আমরা নতুন বাংলাদেশ, কিন্তু আমরা সেই যারা চলে গেছে অত্যাচার করে তাদেরকেই অনুসরণ করে যাতে না চলি। তাদের অনুসরণ করলে তো আবার আমরাও সেভাবেই চলে যেতে হবে। এমন কেন বাংলাদেশের রাজনীতি যে ক্ষমতায় থাকা অবস্থায় চালালো, চলে গেলে জেলখানা, তো লাভটা কি? এই অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি করে কোনো লাভ আছে? এটা যদি আপনারা মানুষের কল্যাণে, আল্লাহর কল্যাণে কাজে লাগান, দেখবেন আপনি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। মানুষকে ক্ষতি করা লাগে না, মানুষকে কোনো দিন ক্ষতি করবে না, এবং কমিটমেন্ট রক্ষা করবেন। আমি নিজে চলতে কষ্ট, বাট আমি জানি অনেক শুভ কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু এটা আমি আমার মনেই রাখি। এবং ভালো কাজ করলে যে আল্লাহ যে কোন দিক দিয়ে রিজিক দেয়, আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। আমি আমার আল্লাহর কাছেই চাই, আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই।
সবাই ভালো থাকবেন। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।